আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নাম্বার সিস্টেম হইতে কিছু অঙ্কের প্রশ্ন করাবো। এই অঙ্কগুলো আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে আমি 14 থেকে করাচ্ছি। বলেছে 1 2 3 4 এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো, যে কটা সংখ্যা আছে এই কটা সংখ্যা যদি যোগ করে 9 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এখানে সংখ্যা আছে 1 2 3 4। দেখো, এদের যোগ করো। 1 যোগ 2 যোগ 3 যোগ 4। দেখো, এদের যোগ করে কত হচ্ছে? 10। এরপর বলো, এই 10 কি 9 দিয়ে ভাগ করে মিলবে? না। এরপর এখানে অপশন দেখো, অপশানে কোন সংখ্যাটা বসালে 9 দিয়ে ভাগ করে মিলবে। আমি যদি এখানে 8 বসাই তাহলে 10 আর 8 কত হয়? 18। একে দেখো 9 দিয়ে ভাগ করে মিলে যায়, 9 2 18 2। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 8। কোন সংখ্যা বসাতে হবে? 8। তাহলে সংখ্যাটি কত? 8। এটাই অ্যান্সার। টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো, বলেছে 1 2 যোগ 1 6 যোগ 1 12 যোগ 1 20 যোগ 1 30, ঠিক আছে, যোগ ডট 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 যোগ 1/n n+1। দেখো, এই টাইপের অঙ্ক আমি শর্ট ট্রিকে এখনই করে দিতে পারি, কিন্তু আমি তোমাদের একটু ডিটেলসে বোঝাচ্ছি, মানে শর্ট ট্রিকটা কীভাবে হচ্ছে কনসেপ্টটা বোঝাচ্ছি। দেখো, এখানে আমি 1 2 কীভাবে লিখতে পারি? 1 বিয়োগ 1 2। 1 বিয়োগ 1 2 যদি লিখি তাহলে বিয়োগ করলে 1 2 হয়, যোগ 1 6কে আমি কী লিখতে পারি? 1 2 বিয়োগ 1 3। এইভাবে এই সংখ্যাও লিখতে পারি। তাহলে এখানে একে কী লিখতে পারি? n - 1/n+1। একে আমরা এইভাবে লিখতে পারি। একে কী লিখতে পারি? 1/n - 1/n+1 এটা লিখতে পারি। তাহলে দেখো, এখানে কি করবে? এই টাইপের অঙ্কে এই প্রথম সংখ্যাটা নেবে। প্রথম সংখ্যা কত? 1। আর শেষ সংখ্যা কত? 1/n+1। ওকে। এরপর দেখো, এদের লসাও কত? n+1। n+1কে n+1 মাইনাস n+1 চলে গেল 1 1 1 চলে গেল, তাহলে কি থাকে? n/n+1। টুকে নাও। এর পরের অঙ্কটা দিয়েছে, বলছে 7005 7005। বলেছে এই 4টি সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। দেখো, আমি এই 4টে সংখ্যা দিয়ে কীভাবে বৃহত্তম সংখ্যা বের করতে পারি? বৃহত্তম সংখ্যা প্রথম বের করছি। বৃহত্তম দেখো কি লিখব? 7500। বৃহত্তম কি লিখতে পারি? 7500। এরপর ক্ষুদ্রতম বের করব। ক্ষুদ্রতম অনেকে কি করে, এটার যখন ক্ষুদ্রতম বের করে কি করে? দেখো, 0 0 5 7 করে দেয়। দেখো, 0 0 5 7 করলে এখানে ভুল কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে আমি শূন্যকে কোনো কাজেই লাগাইনি।
কিন্তু অঙ্কে বলেছে শূন্যটাকে কাজে লাগাতে। তাহলে শূন্য বাঁ দিকে শূন্য কোনো দাম নেই, শূন্য যদি কাজে না লাগাও তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে না 4 অঙ্কের, এটা 2 অঙ্কের হয়ে যাচ্ছে, এটা 2 অঙ্কের হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে আমি কীভাবে করতে পারি? আমি যদি করি 5007, দেখো ক্ষুদ্রতম হয়ে গেল, 7 আর 3 10, 1 আর 9 10, 1 আর 4 5, 2 4 9 3, 2 4 9 3, এটাই অ্যান্সার, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে 45 যোগ 46 যোগ 47 যোগ ডট 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 যোগ 113 যোগ 114 যোগ 115, তাই তো? এটা ব্র্যাকেটের মধ্যে 45 46 47 যোগ ডট 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 যোগ 113 যোগ 114 যোগ 115। দেখো এই অঙ্কটা পড়েছি এসএসসি 2007-এ। এই অঙ্কটা কিভাবে করব আমরা? এই অঙ্কটা করতে গেলে দেখো প্রথমে একটা সূত্র আছে, সূত্রটা লিখে নেবে। এল সূত্রটা সবাই লিখে নেবে। সূত্রটা হচ্ছে এল সমান এ প্লাস n-1 ডি। ওকে, এল সমান এ প্লাস n-1 ডি। এখানে এল মানে কি? এল মানে শেষ সংখ্যা, কত? 115। এখানে সমান আছে, এখানে বাদ দাও। এল মানে শেষ সংখ্যা সমান এ মানে কি? প্রথম সংখ্যা, এ আমার কত? 45 প্লাস n-1, এনটা বের করতে হবে, এন আমি বের করব, n-1 আর ডি ফর ডিফারেন্স। দেখো এটা ডিফারেন্স কত? 1, ডিফারেন্স কত? 1, ডিফারেন্স কত? 1। ডি ফর ডিফারেন্স, ডিফারেন্স কি বসাবো? 1। ওকে, আমি এখানে লিখে দিই। তা এল সমান আমি লিখলাম শেষ সংখ্যা 115, এন সমান ফার্স্ট সংখ্যা, এ সমান ফার্স্ট সংখ্যা, ফার্স্ট সংখ্যা কত? 45। ওকে, আর ডি সমান ডিফারেন্স, ডিফারেন্স কত? 1। ওকে, বা দেখো 115 সমান 45 n-1, তাহলে n-1 এদিকে নিয়ে চলে আসো, n-1 এদিকে আসলে একটা মাইনাস হয়ে যাবে, সমান 45, এ ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, বা মাইনাস n-1 সমান এটা বাদ দিলে কত থাকে? 70, বা মাইনাস মাইনাস, এখানে মাইনাস 115 বড়, 115 টাকা মাইনাস ছিল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এন সমান সমান 70 প্লাস 1 ওই দিকে গেলে মাইনাস 1 দিকে গেলে প্লাস 1, তাহলে কত হয়? 71। এরপর দেখো, এরপর আমাদের বলছে এর মানটা যখন বের করতে হবে, এটা তো বেড়ে গেল এন, মানে মোট সংখ্যা কত? এন মানে নাম্বার, মানে সংখ্যা কটা? সংখ্যা কত হয়েছে? 71। সংখ্যা কত হয়েছে? 71। এরপর দেখো, এরপর আমাদের কি করতে হবে? সূত্রে ফেলতে হবে একটা। কি করবে? প্রথম সংখ্যা, ঠিক আছে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণিত n/2, এটা সূত্র। তাহলে প্রথম সংখ্যা আমার কত? প্রথম সংখ্যা বলেছিলাম 45, আর শেষ সংখ্যা কত? 115। আর n মানে কত? n মানে কি বলেছি? n মানে এই যে 71/2। তাহলে এই দুটো যোগ করে কত হয়? 5 আর 5 10, 5 আর 5 10, 4 5 6, তাই তো? 1 গুণিত 71/2, কারালি করো, 2 8 16 80, 8 1 8, 7 8 56, 8 1 7 8 56, 56 80।
এটাই অ্যান্সার 5680। টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, 11 স্কোয়ার প্লাস, এখানে লেখো 11 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার যোগ 13 স্কোয়ার। ঠিক আছে, দেখো এরকম লিখেছে, আমরা এটা কী লিখতে পারি, 11 স্কোয়ার 12 স্কোয়ার আমি পরপর লিখছি না, তারপর লিখতে পারি ডট 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 কী রয়েছে 20 স্কোয়ার। এটা লেখা রয়েছে অঙ্কে 11 স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার, এগুলো লিখছি না, এরপর 20 স্কোয়ার। দেখো এই টাইপের অঙ্ক এর সূত্র আমরা জানি না, এর সূত্র আমরা জানি না। ওকে, তাহলে আমরা কার সূত্র জানি, দেখো আমি এখানে অ্যাড করছি, কি অ্যাড করছি, 1 স্কোয়ার 2 স্কোয়ার ডট 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 10 স্কোয়ার। দেখো আমি এইটুকু কী করলাম, অ্যাড করলাম, 1 স্কোয়ার 2 স্কোয়ার ডট ডট ডট, এখানে প্লাস চিহ্ন দিয়ে 10 স্কোয়ার, এটা অ্যাড করেছি। এই অঙ্কের নিয়ম, যেটা অ্যাড করেছি সেটাই মাইনাস করব, এখানে সেটা মাইনাস করে দাও। কী কী আমি করেছি অ্যাড, 1 স্কোয়ার 2 স্কোয়ার ডট 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 10 স্কোয়ার, এটা আমি প্লাস করেছি, অ্যাড করেছি, এই জন্য এটাকে মাইনাস করলাম। ওকে, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো। ওকে, হয়েছে। এরপর দেখো এর পুরোটা সূত্র কি, এর পুরোটা সূত্র হলো n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। ওকে, মাইনাস এরও সূত্র কি, n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। ওকে, এরপর দেখো এখানে n মানে এখানে শেষ সংখ্যা কত, 20, তাহলে 20 গুণিত 20 আর 1 21, 2n মানে 40, 40 যোগ 1 41 বাই 6 মাইনাস, এটাকে করো n মানে কত, এই যে 10, 10 যোগ 1 11, 2n 10 2 20 আর 1 21 বাই 6, কাটাকাটি 3 2 6 3 7 21, 2 10 20, এটাকে করো 3 2 6 3 7 21 2 5 10, এটা গুণ করে কত হচ্ছে 7 10 7 1 7 4 7 28, 1870 মাইনাস এটা কত হচ্ছে 385, মাইনাস করো 5 আর 5 10, 8 9 9 আর 8 17, 3 4 4 4 8 2 4 8 5, এর অ্যান্সার হলো 2 4 8 5। টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার যোগ ডট 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 20 স্কোয়ার। ওকে, এরপর দেখো এই অঙ্কটা আমি কি করতে পারি, 2 স্কোয়ার কমন নিতে পারি,
2 স্কোয়ার কমন নিলে কী থাকে 1 স্কোয়ার, 2 স্কোয়ার কমন নিলে কত থাকে এখানে কিছু না আমার 1 থাকে 1, আমি 1 স্কোয়ার দিলে তো অসুবিধে নেই, 1 স্কোয়ার মানে 1ই প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। ওকে, এখানে প্লাস ছিল। ওকে, এরপর দেখো এর সূত্র আমরা জানি 2 স্কোয়ার মানে কত 4, আর এর সূত্র কি, এর সূত্র হলো n প্লাস 1, 2n প্লাস 1/6, এর সূত্র এটা। তাহলে এখানে 4 বসাও গুণ n মানে কত 10, 10 আর 1 11, 2n মানে 2 10 20 21/6, 3 2 6, 3 7 21, 2 5 10, তাহলে কত হয় 4 গুণিত 385, তো কত হয় 4 5 20, 4 32 34, 4 3 12, 13 14 15, 1540, এটা অ্যান্সার। টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে, বলেছে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 25। ঠিক আছে, দেখো 1 2 3 25, এর সূত্র হলো n প্লাস 1/2, মনে থাকবে এর সূত্র হলো n প্লাস 1/2। তাহলে দেখো n মানে কত 25, আর 25 যোগ 1 26/2, 2 13 26, তাহলে 25 আর 13 গুণ 25 গুণিত 13, এদের গুণ করো 3 25 সং 75, তো 25 কে 25, 5 12, 325, 325, এটাই অ্যান্সার। ওকে, টুকে নাও। দেখো এখানে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। অপশন দিয়েছে এ 1050, বি দিয়েছে কি, বি দিয়েছে 1000, সি দিয়েছে 4000, ডি দিয়েছে কত 1024। ওকে, এটা অপশানে দিয়েছে। এরপর দেখো 1050, একে বর্গমূল করা যায় না, একেও বর্গমূল করা যায় না। 4000 এর বর্গমূল কত 20, 1024 এর বর্গমূল কত, এর বর্গমূল 20, এর বর্গমূল কত 32। দেখো তাহলে 4000 আর 1024, 4000 আর 1024 মধ্যে ছোট কোনটা, এই 1024। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো 1024। যদি 3 অঙ্কে দিত, 3 অঙ্ক হলো 961, 3 অঙ্কে যদি দিত, 3 অঙ্কে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি 961। ওকে, টুকে নাও। 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 961। বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কগুলির গুণফল 8, যখন সংখ্যাটির সাথে 8 যোগ করা হয় সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরস্পর পরিবর্তন করে, সংখ্যাটি কত। এই টাইপের অঙ্কে না সবসময় তোমরা অপশন ধরে করবে, যেরকম
এ অপশানে রয়েছে 18, বি অপশানে রয়েছে 24, সি অপশানে রয়েছে 42, ডি অপশানে রয়েছে কত 81। দেখো প্রথম বলেছে সংখ্যা দুটির গুণফল 8। দেখো 8 একে 8, 4 দুগুণে 8, 2 4 8, 8 একে 8, সবগুলো সংখ্যারই যোগ করে 8 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারছি না। এরপর বলেছে সংখ্যাগুলির সঙ্গে যদি 18 যোগ করি, মানে সবকটা সংখ্যা প্রতিটা সংখ্যার সঙ্গে যদি 18 যোগ করো অঙ্কগুলো স্থান পরিবর্তন হবে। মানে কি এই 1টা পরে যাবে 8টা আগে আসবে, 2টা পরে যাবে 4টা আগে আসবে, 4টা পরে যাবে 2টা আগে আসবে, 8টা পরে যাবে 1টা আগে আসবে। দেখো তাহলে এর সঙ্গে আমি 18-র সাথে কি বলেছে 18 যোগ করতে, তাহলে কত হচ্ছে 36। দেখো 1 পরে যেতে হবে 8 আগে আসতে হবে, আছে নাই, মানে বলছে এই সংখ্যাটা পরিবর্তন হবে, মানে 1 আগে আছে 1 পরে হতে হতো, আর 8 পরে আছে 8 আগে হতে হতো, হয়নি। এবার এই 42 দেখো, এই 42 সাথে 18 যোগ করো, কত হয় 8 আর 2 10, 8 আর 2 10, 4 5 6 60। দেখো এটা পরিবর্তন হয়েছে, হয়নি। 81 দেখো, 8 8 16, 8 একে 9, 8 একে 9, 8 একে 9 99। দেখো পরিবর্তন হয়নি, 8 পরে গেছে 1 আগে এসছে, এরকম হয়নি। এটাও 4 পরে গেছে 2 আগে এসছে, এটাও হয়নি। তাহলে এই 24-এর সাথে 18 যোগ করো, 24 আর 18 কত হয় 42। দেখো 2টা আগে ছিল 2টা পরে হয়েছে, 4টা আগে পরে ছিল 4টা আগে হয়েছে, 2টা আগে ছিল 2টা পরে হয়েছে, 4টা পরে ছিল 4 আগে হয়েছে, তাহলে পরিবর্তন হয়েছে। তাহলে এই 3টে হবে না অ্যান্সার, তাহলে বি অ্যান্সার। বন্ধুরা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।